তোমার রূপ যৌবন দেখে হয়েছি পাগল। এসো আমায় আলিঙ্গন দাও, আমায় ধরে দাও, আজ আমি তোমার স্ত্রীর রূপে করিব গ্রহ। না, আমি অবলা সরলা নারী, কেন তুমি আমায় অকারণে করিতেছ জ্বালাতন? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। না, আমি তোমায় ছেড়ে দেবো না, আমি তোমায় ছেড়ে দেবো না, আজ আমি তোমার স্ত্রীর রূপে করিব গ্রহ। আমায় ক্ষমা করে দাও প্রভু। তাই এতক্ষণে দেবাদিদেব ভোলা মহর্ষ লজ্জিত হলো, লজ্জিত হয়ে হলো তার সূত্রপতন। সেই সূত্রপতনে এক মহান অসুর হল তোমার মাতা, কেবা তোমার পিতা, কে দেবে তোমার পরিচয়? এ কি প্রভু, আমি নিজেই জানি না কোথা হইতে হইয়াছে আগমন। কেবা আমার মাতা, কেবা আমার পিতা, কে দেবে আমার পরিচয়? পরে বৎস, আমি শুক্রাচার্য মুনি, আমি ধ্যান করে দেখবো তুমি কার ওরজাত সন্তান। তাই এতক্ষণে শুক্রাচার্য মুনি ধ্যানে হলেন মগ্ন। একই ওরে বৎস, যখন সমুদ্র মন্থন হয়েছিল, বিষ্ণুদেব মোহিনী রূপ ধারণ করে বিষ বাঁধতে গিয়েছিলেন সমুদ্র মন্থন কালে। এদিকে দেবাদিদেব ভোলা মহেশ্বর বিষ পান করে নিজ কৈলাসে ফিরে এলেন, এসে ধ্যানে হলেন মগ্ন। সেই সময় ওই রমণী দেবাদিদেব ভোলা মহেশ্বরের সাক্ষাতের জন্য করেছিলেন আগমন। তাদের দেবাদিদেব ভোলা মহেশ্বরের ধ্যান ভঙ্গ হল। তাই সেই রমণীর উপর করেছে যে অত্যাচার। এমন সময় বিষ্ণুদেব নিজ রূপ ধারণ করলেন। দেবাদিদেব ভোলা মহেশ্বর লজ্জিত হলো, লজ্জিত হয়ে হলো তার সূত্রপতন। সেই সূত্রপতনে হয়েছে তুমি সৃজন। তাই ওরে বস্তু, আমি তোমার নাম রাখিলাম ক্রোধাসুর। ওরে বস্তু ক্রোধাসুর, আর বিলম্ব না করে তুমি সূর্যদেবের